আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন কত নেক আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, দান সদকা করি, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনারই করা এমন কিছু কাজ আছে যা আপনার সারা জীবনের ইবাদতকে এক নিমেষেই ধুলোয় মিশিয়ে দিতে পারে? আপনি কি নিজের অজান্তেই নিজেকে অভিশপ্ত তালিকার ফেলে দিচ্ছেন? আজ আমরা এমন ৩ শ্রেণীর মানুষের কথা জানব যাদের আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যতক্ষণ না তারা তওবা করে ফিরে আসে। আজকের ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ১. শিরক, সবচেয়ে বড় জুলুম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে শিরককে জুলমে আজিম বা সবচেয়ে বড় জুলুম বলেছেন। মুশরিক সেই ব্যক্তি যে ইবাদতে বা আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে অংশীদার করে। অনেকে মনে করেন শুধু মূর্তি পূজাই শিরক, কিন্তু আমাদের অজান্তেই লোক দেখানো ইবাদত, ভাগ্য গণনায় বিশ্বাস করা বা আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করাও শিরকের অন্তর্ভুক্ত হতে পারে। মনে রাখবেন, শিরক হল সেই ভয়ঙ্কর আগুন যা আপনার সব নেক আমল পুড়িয়ে ছাই করে দেয়। এটি একমাত্র গুনাহ যা তওবা ছাড়া আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ২. হিংসা, যা আমল পুড়িয়ে দেওয়ার বিষ। তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে হিংসুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা মানুষের নেক আমলগুলোকে সেভাবেই খেয়ে ফেলে যেভাবে আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়। যার হৃদয়ে মানুষের জন্য ঘৃণা আর বিষ জমা থাকে, তার ইবাদত আল্লাহর আসমানে পৌঁছাতে বাধা পায়। অন্যকে ভালো থাকতে দেখলে যদি আপনার মনে কষ্ট হয়, তবে বুঝবেন আপনার আত্মা অসুস্থ। এই হিংসা কেবল আপনার আমলই নষ্ট করে না, বরং এটি আপনাকে মানসিকভাবেও জাহান্নামের আগুনে জ্বালিয়ে মারে। ৩. পিতামাতার অবাধ্যতা, আরশ কাঁপানো অপরাধ। ৩ নম্বর এবং সবচেয়ে হৃদয়বিদারক গুনাহ হল পিতামাতার অবাধ্য সন্তান হওয়া। ইসলামে পিতামাতার মর্যাদা আল্লাহর সন্তুষ্টির সাথে জুড়ে দেওয়া হয়েছে। আপনি যদি মা বাবার চোখের পানি ঝরিয়ে কাবার গিলাফ ধরেও কাঁদেন, আল্লাহর আরশ পর্যন্ত সেই কান্না পৌঁছাবে না। অনেকে দান সদকা করেন, অনেক ইবাদত করেন, কিন্তু ঘরে ফিরলে মা বাবার সাথে উগ্র আচরণ করেন। মনে রাখবেন, জান্নাত আপনার ঘরেই আছে, অথচ আপনি তাকে অবজ্ঞা করে দোজখের পথে হাঁটছেন। ফিরে আসার পথ, তওবার ৩টি ধাপ। প্রিয় দর্শক, আপনি যদি এই ৩টি গুনাহের কোনো একটির সাথে জড়িয়ে থাকেন, তবে নিরাশ হবেন না। আল্লাহর দয়ার দরজা এখনও খোলা। ৩টি ধাপে আপনি ফিরে আসতে পারেন। ১. খাঁটি মনে তওবা করুন। আজই সিদ্ধান্ত নিন আপনি শিরক এবং হিংসার বিষ থেকে নিজেকে মুক্ত করবেন। আল্লাহকে সাক্ষী রেখে তওবা করুন। ২. মা বাবার কাছে আত্মসমর্পণ। যদি তারা বেঁচে থাকেন, আজই তাদের পা জড়িয়ে ধরে ক্ষমা চান। তারা মাফ করলেই আল্লাহ আপনাকে মাফ করবেন। আর যদি তারা না থাকেন, তাদের জন্য অঝরে চোখের পানি ফেলে দান সদকা করুন। ৩. চোখের এক ফোঁটা পানি। নির্জনে বসে নিজের গুনাহের কথা মনে করে লজ্জিত হন। চোখের এক ফোঁটা পানি আল্লাহর কাছে ক্ষমা চান, জীবনের সব কালো দাগ মুছে দিতে একমাত্র আল্লাহ তাআলা। প্রতিজ্ঞা করুন আর কখনো ওই ধ্বংসাত্মক পথে যাবেন না। সময় ফুরিয়ে যাওয়ার আগেই ফিরে আসুন। মালাকুল মাউত আমাদের দরজায় আসার আগে তওবার এই সুযোগটি হেলায় হারাবেন না। আল্লাহ আমাদের এই ধ্বংসাত্মক গুনাহগুলো থেকে হেফাজত করুন। এই বিশেষ বার্তাটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদের রক্ষা করুন। হয়তো আপনার একটি শেয়ার কারো হেদায়েতের ওসিলা হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আমিন লিখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।